নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পরোটার রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটি অনায়াসে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। পরোটা তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আটাটাকে ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আটার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা এখানে ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে। ডোটার একটু অংশ কেটে নিয়ে আমি নেচি তৈরি করে নেব। আমি এখানে সবকটি নেচি তৈরি করে নিয়েছি। এবার পরোটা বেলে নেব। আমি এখানে একটি নেচি নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। আমি এখানে গোল শেপ করে বেলে নেব। আমি এখানে গোল শেপ করে নিয়েছি। এবার পাটকে পাট ভাঁজ করে নেব। আমি এখানে 3 কোণা ভাঁজ করে নিয়েছি। এবার বেলে নেব। আমি এখানে পরোটাটা বেলে নিয়েছি। আমি এখানে এইরকম শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। নিয়ে নিয়েছি তাওয়া। পরোটাটা তাওয়ার উপর দিয়ে দেব। পরোটার এক পাশটা ভাজা হয়ে আসলে আরেকটা পাট উল্টে পাল্টে ভেজে নেব। পরোটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে পরোটাকে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পরোটাকে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল কম তেলে পরোটার রেসিপি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে এই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।